সাধারণ মানুষের জন্য। দিনের পর দিন উত্তেজনার মধ্যে বেঁচে আছেন ওনারা, শেষ পর্যন্ত ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন। প্রথম দিন থেকেই হিন্দু এলাকায় বারবার আক্রমণ করা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, লুট করা হচ্ছে। আর যদি ওয়াকফ বোর্ড নিয়ে কোনো রাজনৈতিক আন্দোলন হয়, প্রতিবাদ হয়, করতে পারে রাস্তায়, কিন্তু সেখানে হিন্দুদের মঠ মন্দির কেন ভাঙা হবে, হিন্দুদের বাড়ি কেন ভাঙা হবে, কেন লুট করা হবে? আমরা তো যুক্তি বুঝতে পারছি না। আর মমতা ব্যানার্জির মনে কোনো কষ্ট নেই, তার সরকারের প্রতিনিধিদের কোনো কষ্ট নেই, তারা নির্বিকার আছেন। প্রথম থেকে পুলিশকে ইঁট মারা হয়েছিল, পুলিশ পালিয়ে গেছিলো। যখন বিএসএফ আসে, বিএসএফের উপরে বম মারা হয়, ইঁট মারা হয়। আমি যেদিন 11 তারিখ শুরু হয় গণ্ডগোল, আমি ওখানে আটকেছিলাম ফারাক্কা। রাত্রেবেলা 10টার সময় যখন পার হচ্ছে ধুলিয়ান, কী বলে সাজির মোড়, বাংলার মোড়, সব জায়গায় গাড়ি জ্বলছে রাত 9টা 10টায়। তখন ওই রাস্তার দুই দিকে আগুন জ্বলছে, দোকান জ্বলছে, ভাঙা দোকান, গাড়ির কাঁচ রাস্তায় পড়ে আছে। আর বিএসএফের লোকেরা জন দিচ্ছেন, সঙ্গে একজন পুলিশ ছিলেন। পরের দিন সকালবেলা 8টা 9টা থেকে আবার লুটপাট শুরু হয়ে যায়, ফোন আসতে আরম্ভ করে ধুলিয়ান থেকে, বিভিন্ন জায়গা থেকে। তো এবং জওয়ানরা বিএসএফের ক্যাম্পে ছিলেন, তাদেরকে পুলিশ নিয়ে যাবে কোথায়, বা তাদেরকে অর্ডার তো দেবে পুলিশকে, পুলিশ গাইড করবে, তারা করেনি। ফোন আসছে, তারা বসে আছে। তো এই জন্য ইচ্ছাকৃতভাবে হিন্দুদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এটা পশ্চিমবঙ্গ সরকারের পলিসি। কয়েক বছর ধরে বলছি যে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাবার চক্রান্ত চলছে। আর ধীরে ধীরে হিন্দু শূন্য হয়ে যাওয়া মানে বাংলাদেশ হয়ে যাওয়া। রাষ্ট্রপতি শাসন হবে কি না তার জন্য ব্যবস্থা আছে, রাজ্যপাল আছেন, রাষ্ট্রপতি আছেন, সরকার আছে, তারা দেখবেন, যদি প্রয়োজন হয় করবেন, এবং করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা হিন্দু শূন্য হয়ে যাবে। এবং রাজনীতির লাভটা, নির্বাচনের এই লাভ রাজনীতি, সেটা মমতা ব্যানার্জি নেবেন, কারণ ওখানে একচেটিয়া কয়েকটা জেলা জিতে উনি সরকারে আসতে চাইছেন। শিলিগুড়ি হিন্দু শূন্য তো প্রায় হয়ে এসছে সীমান্ত জেলাগুলো, এবং যে বারবার এই ধরনের ঘটনা ঘটছে, হিংসার ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে, তাতে হিন্দুরা ধীরে ধীরে পলায়ন করছে। আর এত এখানকার প্রশাসন এত নির্বিবেক বা অমানবিক, এর জন্য কোনো সামান্য সমবেদনাও নেই। মেয়র কি বলছেন যে তো রাজ্যের মধ্যে ঘর ছাড়া হয়েছে, তুমি এবার কলকাতা ছেড়ে গিয়ে থাকো না বীরভূমেতে, তাহলে বুঝতে পারবে কষ্টটা কি ঘর ছাড়া। কেন মানুষ ঘর ছাড়া হবে? ঘর সম্পত্তি, গরু ছাগল রেখে দিয়ে গ্রামের সাধারণ মানুষ পালিয়ে যাচ্ছে, তার কোনো সিকিউরিটি নেই, কবে ফিরবে ঠিক নেই, যেখানে যাচ্ছে খাওয়ার থাকার কোনো ব্যবস্থা নেই। এটা কী ধরনের হতে পারে? এটা কি ইসরায়েল হয়ে গেল, সিরিয়া হয়ে গেল নাকি? আর সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।